আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন প্যান কার্ড কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়। যদি আপনি নতুন প্যান কার্ড কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় জানতে চান তো অবশ্যই আপনি এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে সিএসসি প্যান লিখে সার্চ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিআই প্যান, তো আপনি কি করবেন এটাই ক্লিক করে দেবেন। এবার আপনি যদি একজন সিএসসি বিএলই হন তাহলে আপনাকে প্রথমে এখান থেকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিএলই ইউজার এখানে লেখা আছে, এখানে ক্লিক হেয়ার আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাকে আপনার ডিজিটাল সেবা পোর্টালটি লগ ইন করতে হবে। এখানে আপনি আপনার ইউজার আইডিটি দিয়ে দেবেন, পাসওয়ার্ডটি দেবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবেন, তারপর লগ ইন। আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। আপনার সিএসসি পোর্টালে মানে সিএসসি যে প্যান কার্ড পোর্টালে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে এবং যে জিমেল আইডিটি লিঙ্ক করা আছে ওতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এগুলোকে ভালো করে দেখে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে আপনার সিএসসি আইডি দেখাবে। এবার আপনার যে ফোনে বা জিমেলে যে এসএমএসটা গেছে ওই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। তো আপনি এখানে ওটিপিটি এন্টার করে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো যদি আপনার কাছে এরকম ইন্টারফেস আসে মানে আপনার সিএসসি পোর্টালে যে ডিটেলসগুলো দেওয়া আছে ওগুলো আপনাকে দেখাবে। এখানে আপনাকে প্যান কার্ড আপলোড করতে যদি বলে বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে বলে তো আপনার কাছে যদি থাকে আপলোড করবেন, না হলে আপনি ডাইরেক্ট এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার কাছে পপ আপ চলে আসবে আপনার আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। যদি আপনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা আপনার প্যান কার্ড আপলোড না করেন আবার যখন আপনি লগ ইন করবেন আপনার কাছে সেম পেজ আসবে। যদি আপনি আপলোড করে দেন তাহলে আপনার কাছে এই পপ আপ মেসেজটা আসবে না। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ প্যান আছে, তারপর এখানে অ্যাপ্লাই চেঞ্জ আছে। যদি আপনি নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে এখানে অ্যাপ্লাই নিউ প্যানে ক্লিক করতে হবে। যদি আপনি কারেকশন করতে চান ওর যদি আপনি পার্টিকুলার ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদের জন্য একটি পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে আপনারা কিভাবে প্যান কার্ড কারেকশন করবেন সিএসসি পোর্টাল লগ ইন করে। আর ফ্রেন্ড যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো আপনারা অবশ্যই আমাকে লাইক শেয়ার করে সাপোর্ট করবেন। তো আপনি নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই নিউ প্যানে ক্লিক করবেন। আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49A, তো আপনি কি করবেন এটাই ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এটাকে ভালো করে রিড করে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি যদি ফিজিক্যাল প্যান কার্ড অ্যাপ্লিকেশন করেন তো আপনাকে এটা রিড করতে হবে। তো এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে ওকে করে দেবেন। এখানে আপনাকে দুটো অপশন দেবে, এখানে ফিজিক্যাল মোড আছে, এখানে ডিজিটাল মোড আছে। যদি আপনি ফিজিক্যাল মোডের মাধ্যমে করেন তো আপনাকে বাই পোস্ট যে অ্যাপ্লিকেশন কপিটি বেরোবে অ্যাপ্লিকেশন করার পর ওটা আপনাকে পাঠাতে হবে প্যান কার্ড অফিসে। আর যদি আপনি ডিজিটাল মোডে করেন তো আপনি অনলি ফর আধার ওটিপি সাবমিট করে আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ওটা দেখাবো। যদি আপনি ডিজিটাল প্রসেসে করতে চান তো অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করুন কিভাবে আপনি ডিজিটাল মোডে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করবেন, ওর পার্টিকুলার ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো আপনি কি করবেন এখান থেকে আপনার যেটা সুবিধা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর ফ্রেন্ডস আপনি যদি ফিজিক্যাল মুডে করেন তো সিগনেচার অলরেডি ওখান থেকে প্রিন্ট হয়ে আসবে। আর যদি আপনি ডিজিটাল মুডে করেন প্যান কার্ডটি কুইকলি চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু প্যান কার্ডটি আসার পর আপনাকে সিগনেচার করতে হবে। তো আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি কি করবেন ইন্ডিভিজুয়াল যদি কোনো ব্যক্তির অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করে নেবেন। যদি আপনি সোসাইটি বা আপনি ট্রাস্টের অ্যাপ্লিকেশন করছেন তো এখান থেকে অনেকগুলো অপশন আছে, ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেক্সট করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি যে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে চান যদি আপনি পার্টিকুলার ওই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। তো এখন আমি একজন ব্যক্তির প্যান কার্ড অ্যাপ্লিকেশন করছি, ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করছি, তো আমি এখানে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনি কি করবেন হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। যদি আপনি কোনো এনআরআই এর অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে ইয়েস করবেন, না হলে এটাকে নো করে দেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন প্যান কার্ড মোড, যদি আপনি ফিজিক্যাল কপিও নিতে চান ডিজিটাল কপিও নিতে চান তাহলে আপনি এখানে ফার্স্ট অপশন চুজ করবেন।
আর যদি আপনি অনলি ফর ই প্যান কার্ড নিতে চান তাহলে আপনি এখানে সেকেন্ড অপশনটা চুজ করবেন। তো আপনি এখানে আপনার যেটা সুবিধা হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, রেফারেন্স নাম্বার চলে আসবে, আপনি এটাকে কপি করে নেবেন। তারপর এখানে ওকে, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, পেমেন্ট করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, এখানে আদার ডিটেলস দিতে হবে এবং আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি ড্রপ ডাউন বক্স থেকে আপনার টাইটেল চুজ করে নেবেন। যদি আপনি একজন ছেলের অ্যাপ্লিকেশন করছেন তো এখানে আপনি সি চুজ করবেন। যদি কোনো মেয়ের অ্যাপ্লিকেশন করছেন 18 বছর এজের বেশি হয়ে গেছে তো কুমারী যদি আছে, বিয়ে না করে তো কুমারী সিলেক্ট করবেন। যদি কেউ বিয়ে করে নিয়েছে তাহলে আপনি এখানে এসএমটি মানে শ্রীমতী চুজ করবেন। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। এখানে আপনি লাস্ট নেম দেবেন, যার অ্যাপ্লিকেশন করছেন তার যদি মিডিল নেম থাকে তো এখানে মিডিল নেম দেবেন, যদি ফার্স্ট নেম থাকে তো ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন। এখানে আপনাকে অটোমেটিক দেখাবে যে নামটি আপনি লিখেছেন উল্টো পুল্টো করে এখানে লিখতে হবে, এখানে আপনাকে রাইট দেখাবে। তো এটাকে ফিল করে এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ বিন নো বাই এনি আদার্স নেম, মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনার কি অন্য কোনো নাম আছে, যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না হলে এটাকে নো করে দেবেন। এখান থেকে জেন্ডার চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে আপনার আধার কার্ডটি দেখে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন ডেট অফ বার্থ। এখানে আপনাকে অ্যাড্রেস কমিউনিকেশন সিলেক্ট করতে হবে। ড্রপ ডাউন বক্স থেকে এখানে আপনি রেসিডেন্টটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার স্টেট কি আছে ওটা এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন, এটাকে আপনি ছেড়ে দেবেন। এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে, এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আপনাকে আবার এখানে আধার কার্ডের নাম্বারটি দিতে হবে, ওই আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওকে। এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার আধার এমপ্লয়মেন্ট আইডি, যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে আপনি এমপ্লয়মেন্ট আইডি দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে আপনার আধার কার্ডের যে নামটি আছে ওই নামটি ভালো করে দেখে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন ওটা আপনাকে এখানে দেখাবে। তো আপনি এখানে অটোমেটিক এখানে আধার কার্ড সিলেক্ট করা থাকবে, আর এখানেও আপনি আধার কার্ড সিলেক্ট করে নেবেন। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন অনেকগুলো ডকুমেন্টস চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো একটা ডকুমেন্ট চুজ করে নেবেন। যেমন আমি এখানে আধার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এবার এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্টের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে ওগুলো এখানে দেখাবে, কবে পেমেন্ট করছেন ও ডেটটা দেখাবে, ট্রানজেকশন আইডি দেখাবে, এখানে আপনার সিএসটি আইডি দেখাবে, এখানে পাসওয়ার্ডটি দেবেন, তারপর ভ্যালিডেট। তো এখানে আপনাকে আপনার ওয়ালেট পিন দিতে হবে, সিএসসি ওয়ালেটের কি পিন আছে ওটা আপনাকে এখানে দিতে হবে। তো ওটা দিয়ে আপনি এখানে পেতে ক্লিক করবেন। আপনার কাছে রেফারেন্স নাম্বারটি চলে আসবে, আপনি এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটাকে ওকে করে দেবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি ইন্ডিয়া সিলেক্ট করবেন। এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনি একটা ভ্যালিড জিমেল আইডি দিয়ে দেবেন। আপনার ডিজিটাল কপিটি আপনার ইমেল আইডিতে আসবে। তো এটাকে ফিল করে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে আপনার বাবার ডিটেলস বা মায়ের ডিটেলস দিতে হবে। যদি আপনি আপনার বাবার ডিটেলস দেন তাহলে আপনি এখানে নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বাবার ফার্স্ট নেম দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, তারপর এখানে লাস্ট নেম দেবেন। দেওয়ার পর একবার হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম সিলেক্ট করা আছে, যদি আপনি মায়ের নাম দিয়ে থাকেন তাহলে এখানে আপনি মাদার্স নেম সিলেক্ট করবেন। তো আপনি যেটা এখানে উপরে ফিল করেছেন ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে আপনার অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার, যদি আপনি ব্লক নাম্বার ব্লক নেম এগুলো জানেন তো এখানে ব্লক নাম্বার বা ব্লক নেম দিয়ে দেবেন, বা আপনি এখানে আপনার কেয়ার অফ যিনি আছেন ওনার নাম দিয়ে দেবেন। এখানে আপনার ভিলেজ গ্রামের নাম দিয়ে দেবেন। এখানে আপনার পোস্ট অফিস কি আছে দিয়ে দেবেন। এখানে আপনার ডিভিশন মানে সাব ডিভিশন বা লোকালিটি এরিয়া এগুলো দিয়ে দেবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট ড্রপ ডাউন বক্স থেকে চুজ করে নেবেন। এখানে পিনকোড দিয়ে দেবেন। যদি আপনি অফিসের অ্যাড্রেসে নিতে চান, ওখানে যদি আপনি প্রথমের দিকে অফিস সিলেক্ট করেছেন তো এখানে আপনাকে অফিসের ডিটেলসটি ফিল আপ করতে হবে। তো আপনি এটাকে ভালো করে ফিল করে নেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে নো ইনকামে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। অটোমেটিক আপনার কাছে আপনার এখানে আদার্স ডিটেলস ফিল হয়ে যাবে। এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নাম্বার এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে।
তো আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি 18 বছরের উপরের কারো অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে হিমসেলফ হারসেলফ সিলেক্ট করবেন। যদি আপনি কোনো বাচ্চার অ্যাপ্লিকেশন করছেন তো আপনি এখানে নিচের অপশনটা সিলেক্ট করবেন। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর অটোমেটিক নাম চলে আসবে, যার অ্যাপ্লিকেশন করছেন ও নাম চলে আসবে। এখানে প্লেস দিয়ে দেবেন, আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন বা যার অ্যাপ্লিকেশন করছেন ওর অ্যাড্রেসটা কি, ওই গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি কি কি ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস দিচ্ছেন ওগুলো সব দেখাবে, এগুলোকে ভালো করে দেখে একবার হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন আপনাকে যে ডকুমেন্টসটি আপলোড করতে হবে, এখানে ফটোগ্রাফস এবং সিগনেচার যে আপলোড করতে হবে 300 dpi, কালার আপলোড করতে হবে 213x213 পিক্সেলে আপলোড করতে হবে, ফটোটি যেন 300 কেবির মধ্যে হয়। সিগনেচার আপনাকে 600 dpi 600 dpi এর মধ্যে আপলোড করতে হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট সাইজ থাকতে হবে 60 কেবির মধ্যে। তো আপনি এটাকে ভালো করে রিড করে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আপনার কাছে অ্যাপ্লিকেশন কপিটি চলে আসবে। এটাকে আমি ব্লার করে দিয়েছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, স্ক্রল করে করে নিচে চলে আসবেন। এখান থেকে আপনাকে পিডিএফ ডাউনলোড করতে হবে, মানে যে ফর্মটি আপনাকে ওখানে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে ওই ফর্মটি আবার স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপলোড করা হয়। তো আপনি এই কপিটি প্রিন্ট করে যার প্যান কার্ড অ্যাপ্লিকেশন করছেন ওকে দিয়ে দেবেন। তারপর আপনি এই যে পিডিএফটি ডাউনলোড করবেন এটাকে প্রিন্ট করে ওর সিগনেচার করে আপনাকে আবার স্ক্যান করে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে প্রথমে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট দিয়ে দেবেন। তারপর এটা এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ ফর্ম, তো এটাকে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ফর্মটি ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর ফর্মটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। এটাকে আপনাকে প্রিন্ট করতে হবে, আপনাকে কিছু করতে হবে না, প্রিন্ট করবেন। এখানে একটা ফটো লাগাবেন, এখানে একটা ফটো লাগাবেন। ব্লার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ফার্স্টে ফটোর উপরে আপনাকে সিগনেচার করতে হবে, ওই ক্যান্ডিডেটটির সিগনেচার করতে হবে। এখানে একটা সিগনেচার করতে হবে। এটাকে ভালো করে দেখে একবার নিচের দিকে চলে আসবেন। লাস্ট পেজ যে আছে ওর নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা জায়গা আছে, এখানে সিগনেচার করতে হবে। যে ক্যান্ডিডেট সিগনেচার জানে না ওর ফিঙ্গারপ্রিন্ট দিলেও এখানে হবে। তো এটাকে আপনি ভালো করে প্রিন্ট করে ফিল আপ করে, মানে শুধু সিগনেচার করে ফটো বসিয়ে আবার আপনি স্ক্যান করে আপলোড করবেন। তো এটাকে আমি সিগনেচার টিগনেচার করে ফটো বসিয়ে আমি আপলোড করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আমি সাকসেসফুলি সিগনেচার করে নিয়েছি, স্ক্যানও করে নিয়েছি, ফটোকে রিসাইজ করে নিয়েছি। এবার আমি ওই পোর্টালটি লগ ইন করবো। তো আপনি যদি অ্যাপ্লিকেশন করছেন তো আবার আপনি সিএসসি প্যান পোর্টালটি লগ ইন করবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনি আবার কি করবেন, অ্যাপ্লাই নিউ প্যানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস এর অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি যতগুলো প্যান কার্ড অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, নেম দেখাবে, বাবার নাম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোডের অপশন আছে। এবার আপনি কিভাবে আপলোড করবেন এখানে আপনাকে বলেও দিয়েছে। ম্যাক্সিমাম সাইজ মানে আপনি যে পিডিএফটি আপলোড করবেন ডকুমেন্টস মানে ফর্মটি আপলোড করবেন এবং আপনাকে আধার কার্ডের সঙ্গে আপলোড করতে হবে স্ক্যান করে। ওটা আপনাকে মিনিমাম আপনাকে ম্যাক্সিমাম 2 MB মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এখানে 300 dpi কালার ফটো আপলোড করতে হবে, 600 dpi এর সিগনেচার আপলোড করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন আপলোডের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে প্রথমে আপনি ফর্মটি আপলোড করবেন, তারপর এখানে পিকচার আপলোড করবেন, এখানে সিগনেচার আপলোড করবেন। আপলোড করার পর এখানে আপলোডের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপলোডে ক্লিক করতে হবে। তো আপনি যদি রিসাইজ করতে পারছেন না অবশ্যই আপনি কমেন্ট করে জানান কিভাবে আপনি রিসাইজ করবেন বা পিডিএফ কে একসঙ্গে মার্জ কিভাবে করবেন। অবশ্যই আপনি কমেন্ট করে জানান, আপনাদের জন্য নতুন একটা ভিডিও প্রোভাইড করে দেবো যে আপনারা ডকুমেন্টসগুলো কিভাবে মার্জ করবেন বা ফটোকে রিসাইজ কিভাবে করবেন, সিগনেচার ডিপিআই মানে 600 ডিপিআই এ কিভাবে নিয়ে আসবেন বা পিকচার আপনি 213x213 তে কিভাবে কনভার্ট করবেন, পুরো A to Z প্রসেস আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। তো প্রথমে আপনি এগুলোকে আপলোড করে দেবেন। তো আমি এখানে সাকসেসফুলি ফর্মটি আপলোড করে দিচ্ছি, পিকচারও আপলোড করে দিচ্ছি, এখানে সিগনেচারও আপলোড করে দিচ্ছি। এবার আমি এখানে আপলোডে ক্লিক করছি। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপআপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড ফর অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে দেখাবে, মানে আপনার সাকসেসফুলি ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। আপনার 1-2 দিনের মধ্যে প্যান কার্ড আপনার প্যান কার্ড আপনার মেলে চলে আসবে। তো এইভাবে আপনি খুবই সহজে নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তীকালে আমি যখন এইরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে।
আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু সমস্যা সমাধান করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।